ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা একজন অপরজনের বিরুদ্ধে কথা বলিও না, একজন অপরজনের দোষ তালাশ করিও না। কেন তালাশ করবে না? তোমরা তো একজন আরেকজনের ইখওয়ানা, ভাই ভাই। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আমাদের সকলকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নাকি আমার নিয়ামত পায়, পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আমার বান্দার আমলনামায় নিয়ামত বাড়াইয়া দিয়েছি। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আমার ওই বান্দার আমলনামায় নিয়ামত তো দেই না, বরং পূর্বে যে নিয়ামত দিয়েছিলাম যেটার বিনিময়ে সে শুকরিয়া আদায় করে নাই, ওই নিয়ামত আমি আমার বান্দার কাছ থেকে ছিনিয়ে আনি। নাউযুবিল্লাহ। এই জন্য সব সময় বলা হয়ে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো। প্রত্যেক জুমায় বলা হয় যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কারণ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, শুকরিয়া আদায় করি না। এই জন্য সব সময় বলা হয় যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, বললে আল্লাহ তাআলা নিয়ামতের বাড়াইতে থাকেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, তাহলে আল্লাহ তাআলা বান্দার আমলনামা থেকে নিয়ামত নিতে থাকেন। কারণ নিয়ামত দেওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করা হয়, ওই নিয়ামত বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ে নেন। কোনো না কোনো ভাবে, কোনো বিপদে, যে কোনো ভাবে, কোনো মুসিবতে বান্দার এই নিয়ামত দূর হয়ে যায়, কষ্ট চলে আসে, বিপদ আপদ মুসিবত বান্দার উপরে আসতে থাকে। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া সব সময় আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন, অনেক বড় নিয়ামত। এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হইতে পারে না, যে আখিরে জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আর আমাদের জন্য আখিরে নবী, সর্বশেষ নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন। এর চাইতে বড় নিয়ামতের তো আর কিছু হইতে পারে না। যখন নাকি আরবে এমন অবস্থা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে থাকেন, মানুষদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করতে থাকেন। যখন দাওয়াত দেন, মানুষরা ইসলামের পথে না এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করতে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম রটাতে থাকে। বিভিন্ন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার চেষ্টা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট মুজাহাদা করেও মানুষের এত অনিষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য, মানুষের এই অবহেলা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাথে সাথে কোরআনের আয়াতকে নাযিল করে দেন। সুবহানাল্লাহ। কোন আয়াত? একবারে সহজ একটা সূরা, ছোট্ট একটা সূরা। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাযাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে নাযিল করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাকি ইসলামের দাওয়াত দিতেছেন,
সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা হয়েছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করার কথা ওই সমস্ত কাজ তো করতে নয়, বাকি না করলেও মনে করতেন যে আমি এই কাজটা করে ফেলছি। এমন একটা অবস্থা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনের সূরা অবতীর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, আপনি বলে দিন, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাইতেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোন রব্বুল আলামিন? যে রব্বুল আলামিন সকাল দিয়েছেন, প্রভাত দিয়েছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাতের পালনকর্তার কাছে আশ্রয় চাইতেছি। আল্লাহ তাআলা বলতেছেন যে কুল, আপনি বলুন। রাসূলকে আদেশ করতেছেন বলার জন্য যে আপনি বলুন যে আমি আশ্রয় চাইতেছি প্রভাতের পালনকর্তার কাছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর আমি আশ্রয় চাইতেছি অনিষ্টতার অনিষ্টতা থেকে, খারাপি থেকে, মানুষের খারাপ থেকে আমি আশ্রয় চাইতেছি। মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন এই সৃষ্টি জীব থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন এই সৃষ্টি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে আপনি এই সৃষ্টি জগৎ থেকে, এই সৃষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর আপনি আশ্রয় চান রাত্রের পালনকর্তার কাছে। যখন নাকি রাত্র হয়ে যায়, এই রাত্রের অনিষ্টতা থেকে, রাতের খারাপি থেকে, রাত্রের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান, আমি আল্লাহর কাছে আশ্রয় চান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিতেছেন কিভাবে দোয়া করতে হবে। যে আপনি আমার কাছে আশ্রয় চান, কোন আশ্রয়? রাত্রের পালনকর্তার কাছে আশ্রয় চান, যে রাত্রটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই রাত্রে যত খারাপি আছে, যত বিপদ আপদ আছে, এই সমস্ত বিপদ আপদ থেকে আপনি আমার কাছে আশ্রয় চান। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং আপনি আশ্রয় চান জাদু করনেওয়ালার জাদুকরি থেকে, জাদু করনেওয়ালার জাদুকরি থেকে আপনি আমার কাছে আশ্রয় চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জাদু দ্বারা আক্রান্ত হন, জাদু দ্বারা আক্রান্ত হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন। আসার পর বলতেছেন, হে আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখায়া দিয়েছেন, আমাকে জানায়া দিয়েছেন আমি কি দ্বারা আক্রান্ত হয়েছি, আমার এই রোগের কারণটা আমি খুঁজে পেয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গত রাতে ঘুমিয়েছিলাম, এমন সময় দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, একজন আমার মাথার কাছে, আরেকজন আমার পায়ের কাছে দাঁড়ায় ছিল। দুইজন দুই জায়গাতে দাঁড়িয়ে একজন আরেকজনকে প্রশ্ন করতেছে। একজন প্রশ্ন করতেছে, ভাই তুমি কি জানো যে এই ব্যক্তি কি দ্বারা আক্রান্ত হয়েছে? একজন প্রশ্ন করার পরে অপরজন উত্তর দিচ্ছে, হ্যাঁ, এই ব্যক্তি লাবিদ নামের জাদুকরের দ্বারা আক্রান্ত হয়েছে। ইহুদি লাবিদ নামক এক জাদুকরের দ্বারা সে আক্রান্ত হয়েছে, জাদু দ্বারা আক্রান্ত হয়েছে। তো আবার প্রশ্ন করতেছে, ভাই তুমি কি জানো সে কোন জিনিস দ্বারা জাদু করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাদু দ্বারা আক্রান্ত হয়েছে, এখন কোন জিনিস দ্বারা জাদু করা হয়েছে? একজন অপরজনকে প্রশ্ন করতেছে। যখন প্রশ্ন করলো যে ভাই তুমি কি জানো কোন জিনিস দ্বারা জাদু করা হয়েছে, অপরজন উত্তর দিচ্ছে, হ্যাঁ, এই ব্যক্তিকে একটি চিরুনি দ্বারা জাদু করা হয়েছে। কি দ্বারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চিরুনি দ্বারা জাদু করা হয়েছে। তো আবার প্রশ্ন করতেছে, তো তাকে যে চিরুনি দ্বারা জাদু করা হয়েছে, এই জাদুর জিনিসটা কোথায় আছে তুমি কি জানো? জাদুর জিনিসটা কই আছে তুমি কি জানো? এটা তোমার জানা আছে?
ওয়াসাল্লাম ঘুমায়া স্বপ্নে এটা দেখতেছেন। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার কাছে যান, সেই কূপের কাছে যান, যে কূপের ভিতর থেকে ওই চিরুনিটা বের করে আনেন। আল্লাহু আকবার। বের করে আনার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগের মতো পরিপূর্ণ সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। পরিপূর্ণ সুস্থ হয়ে যান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে নবী, আপনি আমার কাছে আশ্রয় চান। কোন আশ্রয়? জাদু করনেওয়ালার জাদুকরি থেকে আশ্রয় চান, যেন আপনার উপর আর জাদু না করতে পারে। এই সমস্ত কাজ থেকে আপনি আমার কাছে আশ্রয় চান, খারাপ কাজ থেকে আপনি আমার কাছে আশ্রয় চান। দিনের প্রভাতের পালনকর্তার কাছে আশ্রয় চান, রাত্রের পালনকর্তার কাছে আশ্রয় চান। দিনের আর রাত্রের পালনকর্তা তো একজন, আল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন ভাঙা ভাঙা বলছেন এই জন্যই, দিনেও খারাপই আছে, রাত্রেও খারাপই আছে। না শুধু মানুষ দিনেই খারাপ কাজ করে, রাত্রে খারাপ কাজ করে না, রাত্রে আরো বেশি খারাপ কাজ করে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভাঙা ভাঙা বলছেন যে খারাপটা তো রাত্রেও হয়, দিনেও হয়। তো দিনেরটার কাছে, দিনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো, রাত্রের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এবং কি যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সৃষ্টি থেকেও আল্লাহ তাআলার কাছে দোয়া করো। জাদু করনেওয়ালার জাদুকরি থেকেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সূরাকে নাযিল করে দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে হাবিব, আপনি আমার কাছে আশ্রয় চান ওই সমস্ত ব্যক্তি থেকে যারা নাকি একে অপরের হিংসা করে। কি করে? একে অন্যের হিংসা করে, একে অন্যের বিরুদ্ধাচরণ করে। এই বিরুদ্ধাচরণ করনেওয়ালা থেকে, হিংসা করনেওয়ালা থেকে আপনি আমার কাছে আশ্রয় চান। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি হিংসা করনেওয়ালার হিংসা থেকে, হিংসা করনেওয়ালা থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাও। এই হিংসা করলে কি হয়? বিরুদ্ধাচরণ করলে কি হয়? একজন অন্যজনের বিরুদ্ধাচরণ করে না, বিরুদ্ধে কথা বলে না, মানুষ মানুষের বিরুদ্ধে কথা বলে না, মানুষ মানুষের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের গোপনটা তালাশ করিও না, অন্যের বিরুদ্ধে কথা বলিও না, এটা তোমার জন্য মিথ্যা স্বরূপ হয়ে যাবে। তুমি একজন মিথ্যাবাদীর সাথে তুলনা হয়ে যাবে। একজন মিথ্যাবাদী যেমন তুমি আরেকজনের দোষটা তালাশ করলা, আরেকজনের গোপনটা তালাশ করলা, আরেকজনের বিরুদ্ধে কথা বললা, ঠিক তুমি ওই মিথ্যাকারীর মতো হয়ে যাবে। আর মিথ্যা করনেওয়ালা, মিথ্যা বলনেওয়ালার তো ভয়াবহ শাস্তি আছে, জাহান্নামে তাকে পোড়ানো হবে, সে জান্নাতের আশা করতে পারবে না। এই জন্য একজন অপরজনের হিংসা না করা, বিরুদ্ধে কথা না বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা একজন অপরজনের বিরুদ্ধে কথা বলিও না, একজন অপরজনের দোষ তালাশ করিও না। কেন তালাশ করবে না? তোমরা তো একজন আরেকজনের ইখওয়ানা, ভাই ভাই। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলার ইবাদত করো। এই ইবাদত করার মাঝে একজন অন্যজনের দোষ তালাশ করিও না, একজন অন্যজনের গোপনীয়তা তালাশ করিও না, একজন অন্যজনের বিরুদ্ধে কথা বলিও না। না বলে তোমরা কি করো? আল্লাহ তাআলার ইবাদত করো। কেন করবা? কারণ তোমরা তো ইখওয়ানা, একজন আরেকজনের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। ভাই কখনো ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, ভাই কখনো ভাইয়ের বদনাম রটাইতে পারে না, পারে? কখনোই পারে না। এই জন্য কারো বিরুদ্ধে কথা না বলা। আজকাল তো এমন অবস্থা হয়েছে, মানুষ মানুষের বিরুদ্ধে কথা না বললে মনে হয় যে রাত্রে ঘুমই হয় না। রাত্রে যে
সারাদিন যে খাবার খাইতেছে এই খাবার হজমই হয় না। কি এমন অবস্থা হচ্ছে কিনা? মনে হয় যে আজকে সারাদিন একজনের বিরুদ্ধে কথা বলতে পারলাম না, আমার কাছে এটা ভালো লাগতেছে না। বিরুদ্ধে একজনের না একজনের দোষ আমার বর্ণনা করতেই হবে। মানে আমার একটা অবস্থা হয়, দোষ না থাকলেও দোষ তালাশ করে, দোষ নাই দোষ তালাশ করতেছে। আর আল্লাহ রাসূল বলছে দোষ আছে এটাও তালাশ করবে না, এটা গোপন রাখো, এটা তালাশ করার দরকার নাই তোমার। আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছেন যে ওয়ালা তাজাসসু, তোমরা এটা তালাশ করো না, অন্যের গোপনীয়তা এটা তালাশ করার তোমার দরকার নাই। তার গোপনীয়তা তো আমি জানি, এটা তোমার তো তালাশ করার দরকার নাই। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গোপনীয়তাটা তালাশ করো না, যেটা গোপন আছে সেটা। আর আমরা তো একবারে একটু পাইলে একটু ছড়াইয়া দিই, যদি হয় এক হাত আমরা 4 হাত আগে যাই, এমন অবস্থা আমাদের হয়েছে। এই জন্য ভাই মুসলমানের বিরোধিতা না করা। ভাই রাত্রে ঘুমাইলে সকালে ঘুম থেকে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত দেন, তাহলে একজন আরেকজনের সম্মুখীন হতে হবে, একজন আরেকজনের সামনে যাইতে হবে, একজন আরেকজনের সামনে দিয়ে যাইতে হবে, অতিক্রম করতে হবে। তো সকালে ঘুম ভাঙার পরে আপনি তার চেহারাটা দেখতেছেন, আবার রাত্রে যখন ঘুমাইতে যাইবেন তার চেহারাটা আপনি দেখতেছেন, তার সাথে কথা বলে আপনি ঘুমাইতে যাইতেছেন, ঘুম থেকে উঠে তার সাথে কথা বলতেছেন, তাহলে কিভাবে বিরোধিতা করেন? বিরুদ্ধে কথা কিভাবে বলি আমরা? এই জন্য কারো বিরুদ্ধে কথা না বলা, কারো গোপনীয়তা তালাশ না করা, নিজেরটা তালাশ করা, নিজে কি করতেছে সেটা তালাশ করা। হ্যাঁ, অন্যের ভালোটা খুঁজেন, খারাপটা খুঁজেন না। যত খারাপ খুঁজবেন তত খারাপ হবে, খারাপ হবে কিনা? যত খারাপ খুঁজবেন ততই খারাপ হবে। দেখেন, বলতে গেলেও তো অন্যরকম দেখা যায়। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, উনি তো মানুষ নাকি? কি বলেন? আবার বলেন না যে রাজনীতি আলাপ, রাজনীতি না, উদাহরণ একটা দেখাইতেছি, প্রকাশ্য উদাহরণ। আবার তো রাজনীতিক ভাবে নিয়ে না, এটা পরে তো আবার ঝামেলা। তো উনি মানুষ, উনারও দোষ আছে গুণ আছে না? বাংলাদেশের এত সেতু করছেন, এত রাস্তা করছেন, মানুষদেরকে বিধবা ভাতা কত ভাতা দিচ্ছেন, হ্যাঁ, এত টাকা মানুষদেরকে দিয়েছেন। তো এটা ভালো কাজ করছে না? তো ওনার খারাপ কাজও তো থাকতেই পারে। মানুষ খারাপটার দিকে গেছে, কি বলেন না ভালোটা দিয়ে গেছে? যদি ভালোটাই চিন্তা করতো তাহলে তো আজকের এই পরিস্থিতি হতো না। মানুষ খারাপটার দিকেই যায়। এই জন্য ভাই খারাপটার দিকে যায় না, ভালোটার দিকে যান, ভালোটার দিকে যান। দেখবেন ওই কিছুদিন পূর্বে, গত শুক্রবারের আগের শুক্রবারে গাজীপুর শ্রীপুর থানা, ওখানে এক ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলেছে। সুদ খাইলে কি হয় সেটা বুঝাইছে, ভাই ভাইয়ের হক নষ্ট করলে কি হয় সেটা বুঝাইছে, ভাই বোনের হক নষ্ট করলে কি হয় জুমার আলোচনা এটা বুঝাইছে। এটা কি খারাপ কাজ করছে হুজুরে? হক কথাটা মানুষের সামনে তুলে ধরছে। এই সুদের বিরুদ্ধে হুজুর কেন কথা বললেন? ভাই ভাইয়ের হক নষ্ট করতেছে, এটা কেন হুজুর বললেন? ভাই ভাইটা নষ্ট করতেছে, হুজুরের কি? মানুষ সুদ খাইতেছে, হুজুরের কি? হুজুর দেখবো, চুপ থাকবো, হুজুরের হক কথা বলার দরকার নাই। হুজুর কেন বললো? নামাজটা শেষ করার সাথে সাথেই হুজুরকে চাকরি থেকে বিদায় দিয়ে দিচ্ছে। আফসোস, এই সমস্ত মুসলমানের আফসোস হওয়ার বিষয় না? হক কথা বলছেন, হক কথা বলার পরেও হুজুরের চাকরিটা চলে গেছে। দেখবেন এখন বর্তমানে এমন অবস্থা, ইমাম সাহেবদের বিরুদ্ধে বেশি কথা হয়, ইমাম সাহেবদের বিরুদ্ধেই বেশি কথা হয়। রাস্তা দেওয়া যাইতেছে, হুজুর রাস্তা দেওয়া যাইতেছে, তাড়াতাড়ি গেলে হুজুরে খাবার বেশি খাইয়া গেছে, খাবার খিদা লেগে গেছে, আস্তে আস্তে গেলে হুজুরে খাবার বেশি খাইয়া ভালো গেছে। এমন অবস্থা না ভাই, এই সমস্ত কথা না বলা, এই সমস্ত কার্যকলাপ না করা, এটা আপনারই ক্ষতি হচ্ছে, আপনারই ক্ষতি হচ্ছে। আজকে আমি আরেকজনের বিরুদ্ধে বলতেছি, কাল কিয়ামতের ময়দানে এটার হিসাব দিতে হবে, এক এক করে পাই করে হিসাব দিতে হবে। কি হিসাব দিবেন কিয়ামতের ময়দানে? কিয়ামতের ময়দানে তো আপনি বলবেন যে আল্লাহ আমার মাফ করে দাও, আমি তার বিরুদ্ধে কথা বলছি, আমি তার গুণগান গাইতে পারি নাই, আমি তার খারাপটা নিয়ে সবসময় করেছিলাম, আজকে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ওই দিন আল্লাহ মাফ করবেন না।
করে দিব। আজকে বান্দার কাছে মাফ চাও। যখন বান্দার কাছে মাফ চাবে, বান্দা বলবে আমার বিরুদ্ধে কথা বলেছ, আমাকে নিয়ে সমালোচনা করেছ, আজকে তুমি যত আমল করেছো এই আমলগুলো আমাকে দাও, তাহলে তোমাকে মাফ করব। আমলের বিনিময়ে মাফ করবেন, এমনি না। কথা বললেন আর মাফ করে দিল, মাফ চাইলেন আর মাফ করে দিল, এমন হবে না, এমন হবে না। বলবে আগে আমল দাও, তারপরে মাফ করব, এর আগে মাফের প্রশ্নই আসে না। এভাবে এক এক করে আমলগুলো নিয়ে যাবে। আজকে আপনি আমি চিন্তা করে দেখি কত জনের বিরুদ্ধে কথা বলছি। আজকে আপনি আমি চিন্তা করে দেখি কত জনের বদনাম আমি তালাশ করেছি, কত জনের গোপন আমি তালাশ করেছি। আজকে চিন্তা করে দেখি যদি প্রত্যেকে আপনার আমার সামনে দাঁড়ায় কাল কিয়ামতের ময়দানে, এক এক করে আপনার আমার আমলগুলো যদি দিতে থাকি, তাহলে আপনার আর আমার আমলের খাঁচা শূন্য হয়ে যাবে। আর এই শূন্য আমল নিয়ে জান্নাতের আশা করি, শূন্য আমল নিয়ে জান্নাতের আশা। আরে 500 বছর পর্যন্ত ইবাদত করেও জান্নাতি হতে পারে না। বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি ছিল 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। ওই সময় তো মানুষের হায়াত বেশি ছিল। 500 বছর পর্যন্ত ইবাদত করার পরেও জান্নাতি হতে পারে না। আর আপনি আমি এই 50 বছর, 60 বছর, 20 বছর, 30 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার আশা করি, আমলের খাঁচা শূন্য হয়ে যাবে। চিন্তাও করতে পারবেন না, আমলের খাঁচা শূন্য হয়ে যাবে। এই জন্য ভাই এই সমস্ত খারাপের থেকে দূরে থাকা, মানুষের বদনাম থেকে দূরে থাকা, মানুষের প্রতি হিংসা থেকে দূরে থাকা, হিংসা না করা।